আমরা এই অফিসিয়ালি 5th স্টপেজ এসে পৌঁছলাম রত্নাগিরি। আমরা আজকে ট্রাভেল করছি 2219 CST টু মাঠগাঁও, যে তেজস এক্সপ্রেস। ভেবেছিলাম নাকি তেজসের খাবার ভালো, পুরো জল যাকে বলে। এই তো খাবারের নমুনা, চিকেন। এটা এত ছোট পিস, মনে হচ্ছে ব্লেড দিয়ে কেটেছে, একদম কাঁচা মশলার গন্ধ, খাওয়া যাচ্ছে না চিকেন। থেকে জার্নি শুরু করেছিলাম 344 কিলোমিটার জার্নি করে। এই তেজস এক্সপ্রেসটি 2017 সালের 24শে মে প্রথম ইনগরেট করা হয়। 127, 128, 130, 130। তো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজ আমরা জার্নি আবার শুরু করতে চলেছি এই ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে। এখান থেকে আমাদের ট্রেন রয়েছে ভোরবেলায় 5:50-এ। আমরা ট্রাভেল করছি 2219 CST টু মাঠগাঁও তেজস এক্সপ্রেসে। তো চলুন সঙ্গে থাকুন, পুরো ইনফরমেশান দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ব্লগটা শুরু করছি এই CST স্টেশনের বাইরে থেকে। কালকে রাত্রিবেলাতে আমরা এসেছিলাম যে গীতাঞ্জলি এক্সপ্রেসে। তো আজকে আবার সকালবেলাতে এখান থেকে রওনা দিচ্ছি আবার আমাদের নতুন ডেস্টিনেশন। তো আমরা যাচ্ছি এখান থেকে মুম্বাই টু গোয়া। এখানে আপনারা স্লিপিং পড ফেসিলিটিস পাবেন, পার্সোনাল পডস। তো এইখান থেকে বুকিং করতে হয়, আর এর ভেতরে স্লিপিং পডসগুলো রয়েছে। তো এখানকার রেট হচ্ছে 499 প্লাস GST, 500 টাকা করে। প্রতিদিন সকালবেলায় এই 17 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমরা আজকে ট্রাভেল করছি 2219 CST টু মাঠগাঁও, যে তেজস এক্সপ্রেস। তেজস এক্সপ্রেসটি 2017 সালের 24শে মে প্রথম ইনগরেট করা হয়। প্রথম এটির হচ্ছে ইনগরেট রান হয় হচ্ছে CST মুম্বাই স্টেশন থেকে মাঠগাঁও অবধি। এই ট্রেনটি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে হচ্ছে CST থেকে ছেড়ে মাঠগাঁও স্টেশন অবধি যায়। এই ট্রেনটিতে রয়েছে 11টি চেয়ার কার ও 2টি ভিস্টাডোম কোচ EV যেটাকে বলে, আর একটি রয়েছে এক্সিকিউটিভ হচ্ছে চেয়ার কার কোচ। তো ভাড়াগুলি এবং অন্যান্য টোটাল ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশান বক্সে। আমাদের সিট পড়েছে হচ্ছে C7। তো এখানে টিকিটের সাথে ইনক্লুডেড রয়েছে টোটাল ফুড ক্যাটারিং চার্জেস। তো আপনি এখানে সকালবেলা উঠে ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ অবধি পাবেন। ট্রেনটি প্রতিদিন ভোরবেলায় 5:50 CST স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাস মুম্বাই থেকে ছেড়ে মাঠগাঁও স্টেশন পৌঁছায় বিকেলবেলায় 3টে নাগাদ। তো এই টোটাল 580 কিলোমিটার পথ অতিক্রম করে টোটাল 7টা হল্টের সাথে, আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে টোটাল 86টা। তো আমরা কালকে অনেক রাত্রিবেলায় গীতাঞ্জলি এক্সপ্রেসে CST স্টেশনে এসে পৌঁছেছিলাম। ট্রেনটা প্রায় 4 ঘন্টা লেটে CST পৌঁছেছিল। তো সেই ব্লগটি এখনও না দেখে থাকলে আপনারা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আমরা এই ট্রেনে বোর্ড করি এই CST স্টেশন থেকে। তো ট্রেন ছাড়লে ট্রেনে উঠে বাদবাকি সব আপনাদের পুরো ডিটেলস দেবো। আমরা এই চেয়ার কারের ভেতরে যদি আমরা ঢুকি, এই চেয়ার কার কোচ আমাদের C7, 3/2 দুটো অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে ডিসপ্লেগুলো অলরেডি খারাপ হয়ে গেছে। প্রত্যেকটা সিটে ফ্লাইটের মতন হচ্ছে ডিসপ্লে রয়েছে, কিন্তু ডিসপ্লেগুলো হচ্ছে একটাও চলে না। আর এখানে একটা টি টেবিল রয়েছে এখানটা প্রত্যেকটা সিটে, সাথে এখানে লাইট রয়েছে, আর এখানে কার্টেন্স দেওয়া রয়েছে। আর এই সিটগুলো হচ্ছে ঘোরে না, যেটা এক্সিকিউটিভ ক্লাসে, কিন্তু সিটগুলো আপনি রোটেট করতে পারবেন প্রায় 180 ডিগ্রি মতন। আর এখানটায় বসলে লেগ স্পেসটা অনেকটাই আছে। যদি একটা পুশব্যাকটা রাখি, পুশব্যাকটা অনেকটাই হচ্ছে ভালো, কমফোর্টেবল আছে, নো লেগ স্পেসটাও আছে।
প্রতিটা সিটের সাথে এখানে এরকম চার্জিং পয়েন্ট পাবেন। উপরে একটা বড় লাগেজ রাখার স্পেস আছে, অনেকটা বড়। আর এইখানটাতেও একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আমরা এই জাস্ট বোর্ড করে গেছি ট্রেনে। তো এই ট্রেনে উঠতে না উঠতেই একটা করে নিউজ পেপার দিয়েছে। ট্রেন নির্ধারিত সময়ের থেকে জাস্ট 2 মিনিট দেরিতে ছাড়লো। 5:50 শিডিউল ডিপার্চার ছিল, এখন বাজে ঠিক 5:52। ডবল 2119 এই মাঠগাঁও তেজস এক্সপ্রেস এই সিএসটি স্টেশন ছাড়লো। ফার্স্ট স্টপেজ হচ্ছে দাদর সেন্ট্রাল, তারপরে স্টপেজ হচ্ছে থানে 6:25, তারপর পানবেল 7টা, তারপরে হচ্ছে চাইপ্রুন আসবে 10টা, তারপর রত্নাগিরি এখানে 5 মিনিটের স্টপেজ আছে, তারপরে কুন্দল, তারপর করমালি, তারপর লাস্ট ডেস্টিনেশন স্টেশন হচ্ছে মাঠগাঁও। এই হচ্ছে আপনার তেজস এক্সপ্রেসের বাথরুম। কি সুন্দর ডিজাইন করা, একটা ওয়াল রয়েছে। আর এদিকটাতে আপনাদের হ্যান্ডওয়াশ রয়েছে, হ্যান্ডওয়াশ আছে এখানে, কলের জলও আছে। আর এদিকটাতে ইয়ে রয়েছে। আর এটা বায়ো টয়লেট, এটা ইন্ডিয়ান স্টাইলের আছে। এখানে জেট স্প্রেও আছে, এগুলো আছে খুব ধরার জন্য। খুব সুন্দর ওয়েল মেনটেন্ড আছে। এখনও ভোরের আলো ফোটেনি, সকাল 6টা বাজে। এখানে একটু দেরিতে সকাল হয়, যেমন সূর্যাস্ত বোম্বেতে একটু দেরিতে হয় যেহেতু ওয়েস্টের দিকে। তো একটা খুব ভালো সানরাইজ দেখা যাবে আশা করি। এই আমাদের পৌঁছালো দাদর সেন্ট্রাল স্টেশন। এখানে গেটটা পুরো বন্ধ ভারতের মতন খোলে। জাস্ট ট্রেন দাঁড়ালো। এই যে খোলে। এই থানে স্টেশন ছাড়লো, ট্রেন 13 মিনিট লেট। এর পরের স্টেশন হচ্ছে পানবেল। ধীরে ধীরে ভোরের আলোটা ফুটছে, আস্তে আস্তে সানরাইজ হচ্ছে। এখন প্রায় 6:40 মতন বাজে। এই তেজস এক্সপ্রেসের এই টোটাল সিএসটি টু মাঠগাঁও রুটে পারমিসেবল স্পিড হচ্ছে 120 কিলোমিটার/আওয়ার, আর অ্যাভারেজ স্পিড মেনটেন করে 68 কিলোমিটার। 89, 90 স্পিড উঠেছে। এই চা দিয়ে গেল ফার্স্টেই উঠতেই। তো এখানে ইনস্ট্যান্ট মিক্স প্রিমিক্স চা দিয়েছে, এটা ভালো, ডিপ চায়ের থেকে অনেক বেটার। আর দিয়েছে একটা করে বিস্কুটের প্যাকেট। তো গরম জলটা দিয়ে যাবে। এই গরম জল দিয়ে গেল, তো চাটা বানাই। প্রিমিক্স চাগুলো খুব সুন্দর খেতে হয়, ডিপ চায়ের থেকে অনেক ভালো। তো শীতকালে এই সকালবেলায় শীতের আমেজ গায়ে মেখে চাই চুমুক দিতে ভালোই লাগছে। আর সকাল সকাল সানরাইজটা হচ্ছে। এরপরে বললো এরপর ব্রেকফাস্ট দেবে।
সিএসটি ছাড়ার পর 66 কিলোমিটার ট্রাভেল করে এই আমাদের থার্ড স্টপেজ এই পানবেল জংশন ঢুকলো। ট্রেন প্রায় 23 মিনিট লেট। এখানে শিডিউল ডিপার্চার টাইম ছিল সকাল 7টা, এখন বাজে 7:23। ছেড়ে বেরোচ্ছে পানবেল জংশন। এই আমাদের ট্রেন সিএসটি ছেড়ে থার্ড স্টপেজ পানবেল ছাড়লো, জাস্ট ক্রস করলো। তো এর পরের স্টপেজ হচ্ছে চিপলুন। 96, 100, 110। এই দিয়ে গেল ব্রেকফাস্ট। তো দেখি কি কি দিয়েছে, না আপনাদের দেখাচ্ছে বলে কি কি দিয়েছে। তারপর ওটা আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছে। এদের ব্রেকফাস্টে দিয়েছে একটা মশলা অমলেট ডবল ডিমের, 2 পিস ব্রেড। আরেকটা ভালো জিনিস দেখলাম, এটাতে উপমা দিয়েছে, কারণ নন ভেজের সাথে উপমা দেয় না। আর যদি আপনারা ভেজ নেন তাহলে এই অমলেটের জায়গায় পোহা দিচ্ছে, আর ব্রেড থাকছে, আর সঙ্গে একটা ক্যাচআপ দিয়েছে। খাবারের টেস্ট ভালো, একদম গরম গরম সার্ভ করেছে। আপনারা দেখায় এই মোটামুটি উপমাটা খুবই সুন্দর খেতে। আর একটা জিনিস হচ্ছে অমলেটটাই হচ্ছে ব্রেড দিয়ে দিয়েছে। উপমার টেস্টটা খুবই ভালো। একশো 21, হাইয়েস্ট পারমিটেবল স্পিড ছিল 120, 121 ক্রস করে গেছে। 127, 128, 130, হাই স্পিডের থেকেও বেশি জোরে যাচ্ছে এখন। 130, 132। ট্রেন এখন চিপলুন ঢুকছে। এটা অফিসিয়ালি এই তেজস এক্সপ্রেসের 4th স্টপেজ। আমরা সিএসটি থেকে ছেড়ে 269 কিলোমিটার ট্রাভেল করে এই চিপলুন এসে পৌঁছালাম। এর পরের স্টপেজ হচ্ছে রত্নাগিরি। এখান থেকে সময় লাগবে আরও 50 মিনিট। আমরা এখান থেকে মাডগাঁও অবধি পুরোটা ট্রাভেল করছি না, কারণ আমরা যে ডেস্টিনেশনে যাব ওটা হচ্ছে কারমালি স্টেশন থেকে হচ্ছে কাছে পড়ে। জাস্ট মাডগাঁওয়ের আগের স্টেশন হচ্ছে কারমালি। তো আমরা মোস্ট প্রবাবলি কারমালিতে এই ট্রেনটা ডিভোট করে দেবো। এই চিপকুল স্টেশনে এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট, আর রত্নাগিরিতে স্টপেজ আছে 5 মিনিট। ওটা হচ্ছে এই রুটের সব থেকে বেশিক্ষণ স্টপেজ। আর এই ট্রেনে বেশিক্ষণ বাইরে থাকবেন না, কারণ এটা বন্দে ভারতের মতন, কিন্তু গেটটা কিন্তু অটোমেটিক ডোর লক হয়ে যায়। তো একটু রিস্ক আছে, একটু দেখে নেবেন। ট্রেন থেকে যতক্ষণ না নামেন ততটাই ভালো। এই যে চিপকুল ছেড়ে বেরোলো ট্রেন।
আমরা এই অফিসিয়ালি 5th স্টপেজ এসে পৌঁছলাম রত্নাগিরি। আমরা সিএসটি থেকে জার্নি শুরু করেছিলাম 344 কিলোমিটার জার্নি করে রত্নাগিরি স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেনের এখানে অরিজিনাল অ্যারাইভেল টাইম ছিল 11:10, এখন বাজে 11:30, মানে ট্রেন প্রায় 20 মিনিট মতন লেট। রত্নাগিরি স্টেশনে ট্রেন প্রায় 8 মিনিটের স্টপেজ আছে। এই রত্নাগিরি স্টেশন থেকে একটু বড় পাওয়া পাওয়া যাচ্ছিল, কারণ সকালবেলা সিএসটিতে আমরা বড় পাওয়াটাও পাইনি। তো মুম্বাই আসলে বড় পাও মাছ। আমাদের লাঞ্চ দিয়ে গেল, সমস্ত লাঞ্চগুলো এখানে যে রত্নাগিরি স্টেশন থেকে এখানে হচ্ছে খাবারটা ওঠে মেনলি। তো আপনারা যদি এই রাস্তায় যাবেন বা যখন আসবেন, এতে যাচ্ছে আপ ডাউন দুটো ক্ষেত্রে কিন্তু রত্নাগিরির পর থেকে আপনারা কিন্তু মেনলি ফুডটা পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে যদি আপনারা দেখেন এই ডালটার কোয়ালিটি পুরো জল যাকে বলে। শুনেছিলাম নাকি তেজসের খাবার ভালো, এই তো খাবারের নমুনা। আর এই হচ্ছে চিকেনের গ্রেভি, তার মধ্যে জলের মধ্যে শুধু 2 পিস এই ছোট ছোট চিকেন। এটা এত ছোট পিস মনে হচ্ছে ব্লেড দিয়ে কেটেছে। আর এটা হচ্ছে সুজির কিছু হালুয়া টাইপের হবে। এটা প্লেন রাইস, এটা একটা আলুর তরকারি, রুটি আর একটা পিকেলস। তো মোটামুটি খেয়ে দেখি, আশা রাখবো না কেমন হয়েছে জানা বলছি। খাবারটা ট্রাই করে দেখি, চিকেনের ঝোল দিয়ে রুটিটা খেয়ে দেখি। একদম কাঁচা মশলার গন্ধ, খাওয়া যাচ্ছে না চিকেনটা। আর যদি একটু ডালটা ট্রাই করি, ডালটা মোটামুটি কাজ চলার মতো। যদি আর তরকারিটা ভালো টেস্ট আছে। এই সুজির গেজার আইটেমটা ভালো, খারাপ নয়। ডাল দিয়ে ভাত মেখে ট্রাই করলাম। তেজসের খাবার সত্যি খুব ডিটার্ট করে গেছে, আগে জানতাম না। তাহলে তেজসের টিকিটটা কাটার আগে ভাবতাম, আপনারাও এটা ভাবতে পারেন। তবে তেজসের মতো একটা প্রিমিয়াম ট্রেনে এরকম খাবারের কোয়ালিটি আইআরসিটিসির ব্যাপারটা ভাবা উচিত। এই খাওয়া দাওয়া হলো, এবার সবশেষে আপনাদের দুটো কথা বলি। এক নম্বর হচ্ছে খাবারটা যদি ওয়ান ওয়ার্ড রিভিউ বলেন তো জঘন্য বললেও খুব কম বলা হবে। অত্যন্ত বাজে, মানে যতটা বাজে হওয়া উচিত, মানে খুবই জঘন্য। এরকম খাবার কোয়ালিটি আমি কোনো বন্দে ভারত, শতাব্দী বা তেজস কোনো ট্রেনে পাইনি এত বাজে কোয়ালিটির খাবার। বা আমি শুনিও নি যে অন্য কোনো তেজসে এই ধরনের কোয়ালিটির খাবার প্রোভাইড করা হয়। আপনারা আসতে পারেন, কারণ সিএসটি থেকে এই গোয়ার মধ্যে যে প্রিমিয়াম ট্রেনগুলি চলে তার মধ্যে যেমন বন্দে ভারত 1 নম্বর, তো এই তেজসও কিন্তু একটা প্রিমিয়াম ট্রেনের মধ্যে পড়ে। এই আমরা এসে পৌঁছলাম কুডাল জাংশন, আমাদের এই যাত্রাপথে 6th হল্ট। তো আমরা 464 কিলোমিটার টোটাল কভার করেছি আমরা সিএসটি থেকে এখনো। তো এর পরের স্টপেজই হচ্ছে লাস্ট স্টপেজ 7th হল্ট, যেটা কারমালি। আর তারপরের স্টপেজ হচ্ছে ডেস্টিনেশন স্টেশন হচ্ছে মাডগাঁও। তো এখন ট্রেন মোটামুটি 8 মিনিট লেট। এই জাস্ট কুডাল স্টেশন ছাড়লো, তো এরপর নেক্সট স্টপেজ হচ্ছে কারমালি। অফিসিয়াল স্টেশন কোড হচ্ছে KRMI। আমরা কারমালি স্টেশনেই এই ট্রেনটা থেকে ডিবোর্ড করে দেব। তো আমরা ডেস্টিনেশন মাডগাঁও অবধি যাচ্ছি না, কিন্তু আমাদের টিকিট কিন্তু মাডগাঁও অবধি কাটা। তো এখান থেকে কারমালি ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা, যেহেতু পুরোটাই ঘাট সেকশনের মধ্যে দিয়ে যায়। কথা বলে রাখি,
আগের বছরের ডিসেম্বর মাসে 2022-এ আমি কিন্তু গোয়া এসেছিলাম, কিন্তু সেবার এসেছিলাম আমি ফ্লাইটে এবং ঘুরে দেখেছিলাম গোয়ার বিভিন্ন স্পট, সাউথ গোয়া থেকে নর্থ গোয়া। সেই ভিডিওগুলি এখনও না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। আমরা এই সিএসটি থেকে 552 কিলোমিটার ট্রাভেল করে এই কারমালি স্টেশনে নামলাম। তো আজকে আমরা মাডগাঁও অবধি ট্রাভেল করিনি। তো এখান থেকে নেমে আমরা একটু নর্থ গোয়ার দিকে যাব। তো আমাদের আবার রিটার্ন ভিডিও আসছে খুব শীঘ্রই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন। আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।